আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আমি এখন যাদের কথা বলবো তারা এনসিবির সদ্য পদত্যাগকৃত কয়েকজন আম ডানাকাটা পরি। সুধী দর্শক, ডানাকাটা পরি বললাম, যাক, কেউ যদি খারাপভাবে নেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এনসিপি দলটি সদ্য ভূমিষ্ঠ হওয়া দল, মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হলে যে বাচ্চা মারা যায় ভূমিষ্ঠ হওয়ার পরে, সেই বাচ্চায় আছে এনসিপি। সদ্য ভূমিষ্ঠ হওয়া একটি দলের ইন্তেকাল। সুধী দর্শক, এই জুলাইয়ের আন্দোলনের এই পরিগুলা এরা অনেক কেরামতি দেখাইছে, মানে এরা যে এই 17 মাসে কি করেছে আপনারা অবশ্যই জানেন। এদের মোজেজা, বিশাল বিশাল মোজেজা ছিল। ভুল বুঝতে পারে সর্বপ্রথমে এনসিপি থেকে পদত্যাগ করেছেন নীলা ইসরাফিল। এই নীলা ইসরাফিল, উনি একজন শিক্ষিত মেয়ে এবং কথাবার্তা সব কিছুর ভিতরে ওনার মার্জিত ভাব। উনি টের পেয়ে ওদের গতিবিধি খারাপ লক্ষ্য করে এই নীলা ইসরাফিল প্রথমে দল থেকে চলে আসছেন। তারপরে মাঝে তার মৃদু একটু স্ক্যান্ডাল জড়াইছিল। আমি আর সেইটা বলবো না, কারণ প্রত্যেকটা মানুষের পার্সোনালি একটা জীবন থাকে। এই পার্সোনালি জীবন নিয়ে অনেকে ঘাটাঘাটি করে। আমাদের বিদেশি একজন পীর সাহেব আছেন, এই বিদেশি আমাদের এই পীর সাহেব পীরাই এই মেয়ে লোক নিয়ে ঘাটাঘাটি করেন। কার খাট কে কাঁপাইল, কার বেড়া কে ভাঙল, কার খাট কাঁপা দিয়ে খাটের পায়া ভেঙে গেছে, এই ওনার এইগুলোই মানে ভিউ বাড়ানোর জন্য এরা সর্বনিম্ন পর্যায় পর্যন্ত চলে যায়। এরা এত নিচে নামতে পারে এই ভিউ বাড়ানোর জন্য, শুধু দর্শক, এটা কল্পনার বাইরে। এই বিদেশে থাকে অনেক ভালো ভালো মানুষের ইমেজকে তারা ধ্বংস করে দিছে, এই দেশটাকে ধ্বংস করে দিছে, একটা রাজনীতির পূর্ণ স্থানকে তারা ধ্বংস করে দিছে। এখন মানুষ বুঝতে পারছে এই দুই পীর কি ছিল। সুধী দর্শক, আমি নীলা ইসরাফিলের কথা বললাম। নীলা ইসরাফিলের বলার মতন আপাতত আর কিছু নাই। আমি কারো ব্যক্তিগত কোনো ঘটনা নিয়ে নাড়াছাড়া করতে চাই না। তবে নীলা ইসরাফিল এবং তাসলিম জারা, এরা দুইটা অনেক ভালো মেয়ে, শিক্ষিতা, ম্যাচিউরড কথাবার্তার ভিতরে। তাসলিম জারা সদ্য 24 ঘন্টাও হয়নি পদত্যাগ করেছেন। এই তাসনিম যারা বিদেশ থেকে লেখাপড়া করে আসছেন, আন্দোলনের শেষ মুহূর্তে তিনি আসছিলেন, অর্থাৎ সেটা অন্যরকম। আন্দোলন শেষ হয়ে গেছে, তারপরে উনি আইসেই হালুয়া রুটির ভাগ ধরেছিলেন। উনি এখন পদত্যাগ করছে কেন আমি জানি না। উনি যদি ভালো হতেন, ক্ষমতার মোহ যদি না থাকতো, তাহলে ইলেকশনেই দাঁড়াতেন না। ক্ষমতার মোহ যদি না থাকতো, উনি জুলাই আন্দোলনের পরপরই পদত্যাগ করতেন। শুধু দর্শক, সবাই কিন্তু চেয়ার চায়, মেয়েগুলোও চেয়ার চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখলো এই তাসনিম যারা কে এনসিপিও তাদেরকে অবহেলা করতে লাগলো।
তো যার কারণে এবং তার চাওয়া পাওয়ার সাথে না মেলার কারণে এই তাসনিম যারা পদত্যাগ করেছেন। যেমন এর আগে নীলা ইসরাফিল পদত্যাগ করেছেন। আর একটু অন্যান্য অনলাইনে অন্যান্য আইডিতে বিভিন্ন কিছু দেখছি, আমি আর ওইটা যাব না। ভদ্র মেয়েটার মানে আমি জানি না, কিছু জানি না, যার কারণে ওই বিষয় সম্পর্কে আমি আর কোনো কথা বলবো না। কারণ কারো ব্যক্তিগত চরিত্র নিয়ে ঘাটাঘাটি এটা মারাত্মক অপরাধ, এটা করা উচিত না, এবং না প্রশাসনিকভাবে না ধর্মীয়ভাবে এটা করা উচিত না। যারা করেন তারা কোনো মানসিক পর্যায়ে পড়ে না। প্রত্যেকের ছেলে মেয়ে আছে, প্রত্যেকের ছোট ভাই বোন আছে, সেটা মনে করে এগুলো চেপে দেওয়া উচিত। তাসনিম দ্বারা একজন ভদ্র মেয়ে, হয়তো কোনো কারণে তার চাওয়া পাওয়ার সাথে না মেলার কারণে হয়তো তিনি পদত্যাগ করেছেন, এবং হয়তো শুনছি তিনি স্বতন্ত্র নির্বাচনে দাঁড়াবেন ঢাকা ৯ আসন থেকে। সম্ভবত ৯ আসন থেকে তিনি দাঁড়াবেন, যে ঢাকা ৯ আসনে আমি বসবাস করতাম একসময়। তারপর এই এনসিপির মাহফুজ আলম, সেই আলোচিত মাস্টার মাইন্ড মাহফুজ আলম, তিনি এনসিপির সাথে থাকবে না। তিনি বলে দিছেন যে তিনি দাঁড়াবেন না। তিনি বলছেন আমার এনসিপির সাথে আর কোনো কিছু হচ্ছে না, বনিবরাত হচ্ছে না, কোনো কিছু আর, অর্থাৎ সামনে এগোনো আমাদের আর সম্ভব হচ্ছে না। বিভিন্ন সমস্যার কারণে তিনিও খুলে খেলে বলেননি, এবং ইউনূস সাহেব তাকে আমেরিকা নিয়ে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করাই দিয়েছিলেন। আর এক জুলাই আন্দোলনের নারী নেত্রী তাসনুবা জাবিন, তিনিও পদত্যাগ করেছেন সদ্য। আজ 28 তারিখে তিনি পদত্যাগ করেছেন। শোনা যাচ্ছে তিনি আলাদা ইলেকশন করবেন, সম্ভবত ধানমন্ডি ঢাকা 13 আসনে তিনি নির্বাচনে লড়বেন। সুধী দর্শক, আমি এই পর্যন্ত শেষ করছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন।